হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গো ওয়াইল্ড। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। আজকে মোটরসাইকেল নিয়ে বের হয়েছি। আজকে মোটো ব্লগ। আমি খুব ভয়ে ভয়ে আছি, কারণ লাস্ট বেশ কিছুদিন যাবৎ আমি শুধু পাহাড়, নদী, সমুদ্র এগুলো নিয়ে ভিডিও দিচ্ছিলাম। তো আপনারা যারা সেই ভিডিওগুলো দেখে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার, তাদের জন্য মোটো ব্লগটা একটু অন্যরকম লাগবে, কিন্তু মোটো ব্লগিং দিয়েই মূলত এই চ্যানেলটা শুরু, গো ওয়াইল্ড চ্যানেলের শুরু। তো আজকে একটু মোটো ব্লগ। আজকে খুব বেশি দূরে যাব না, অনেকদিন মোটরসাইকেল চালাই না, একটু মোটরসাইকেল নিয়ে একটু ঘুরে আসি। আমরা আজকে যাচ্ছি কুমিল্লা। কুমিল্লা সবসময় যাওয়া হয়, চিটাগাং সবসময় যাওয়া হয়, কিন্তু দাঁড়ানো হয় খুব কম। তো আজকে চিন্তা করেছি একটু কুমিল্লা শহরটা একটু ঘুরে দেখবো, একটু মাতৃভাণ্ডারের রসমালাই খাবো, আরও যা যা দেখা যায়। সকাল 7টা বাজে, 7টা বাজে নাই, 15-20 মিনিট বাকি আছে। এত সকালবেলা সচরাচর আমাদের আমি আমি খেয়াল করেছি যারা আমার মতো মোটরসাইকেল চালায় তারা একটু আলসে স্বভাবের হয়, একটু অলস স্বভাবের হয়, সকালবেলা ঘুম থেকে দেরি করে ওঠে। আমার বন্ধু-বান্ধব সবাইকে দেখেছি, কিন্তু সকালবেলার ওয়েদারটা চমৎকার। সকালবেলা উঠতে পারলে চমৎকার ওয়েদার দেখা যায়, সুন্দর লাইটিং, মানে সূর্যের আলোটা চমৎকার, রাস্তাঘাট খালি। এরকম রাস্তা তো আমাদের স্বপ্ন থাকে। সকালবেলা 8টা, 8:30 বাজলে এই রাস্তায় এখন আমরা আছি কল্যাণপুরে, শ্যামলীর দিকে যাচ্ছি, যে জ্যাম লেগে যাবে। কিন্তু এখন মোটামুটি রাস্তাটা ফাঁকা ফাঁকা, একটু ঠান্ডা ঠান্ডা, সব কিছু মিলে চমৎকার একটা আবহাওয়া। আমি এখন তো আমার বাসা মিরপুরে, মিরপুর থেকে আমি শ্যামলী হয়ে মোহাম্মদপুরে আমার এক ফ্রেন্ড, আর ধানমন্ডিতে এক ফ্রেন্ড, আমরা 2টা মোটরসাইকেল আজকে যাচ্ছি। ওদেরকে নিয়ে আমরা কুমিল্লার দিকে যাব। বাসা থেকে যখন বের হয়েছিলাম তখন একলা একলা ছিলাম, মানে একটা মোটরসাইকেলে একজন। এখন দোকলা দোকলা হয়ে গেছি, কিন্তু দোকলা পিছনের জন পিলিয়ন কিন্তু ছেলে। হ্যাঁ, এই অন্য কিছু আবার ভাবার কোনো অবকাশ নাই। আমরা এখন পলাশী পার হয়ে বুয়েট ক্যাম্পাসের ভিতরে, সামনে মেয়র হানিফ ফ্লাইওভার। মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে শরীরে একটা ভাব চলে আসে, একটা টুর টুর ভাব চলে আসে, না একটা টুর দিচ্ছি, যদিও খুব বেশি দূরে না, কিন্তু ভাল লাগবে আশা করি। মেয়র হানিফে যখন উঠবো, স্পিড এক্সেলারেট হবে, মানে কেমন জানি একটা মজা চলে আসে। আপনারা কিন্তু অনেকদিন লকডাউনে আপনাদের শরীরেও জং ধরে গেছে আমার মতো, আমি বুঝতে পারছি। মোটরসাইকেল নিয়ে বের হন, অনেক 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 ঘুরতে হবে আমাদের। I don't wanna go to the other side. I don't wanna know what I leave behind. Come and show me the way. Ooh, please show me the way. I feel myself only when you're there. I need you there in the afterlife. In the afterlife. In the afterlife. In the afterlife. I don't wanna go to the other side. I don't wanna lose what I couldn't find. Keep close to me. Ooh, keep close to me. I feel I'm near to the end. I need you here in the afterlife.
In the afterlife, in the afterlife, in the afterlife, in the afterlife, in the afterlife. খুব মজার একটা ঘটনা ঘটে গেছে। সকালবেলা আমরা যখন বের হই তখন কিন্তু বেশ রৌদ্রোজ্জ্বল একটা আবহাওয়া ছিল, বাট এখন কিন্তু একদম কুয়াশার চাদরে চারপাশ ঢেকে গেছে। একটা শীতের ফিলিংস যেটা সেটা পাওয়া যাচ্ছে। শীতের ফিলিংস সেটা ঠিক আছে, এর মধ্যে চারপাশটা অনেক সুন্দর হয়ে গেছে, কিন্তু কুয়াশা বেশি হলে কিন্তু চালানো অনেক রিস্কি হয়ে যায়। কারণ হচ্ছে হঠাৎ করে দেখা যাবে সামনে একটা গাড়ি চলে আসছে, যে গাড়ির কোনো ব্যাকলাইট ছিল না, কিছুই ছিল না। সো একটু সাবধানে আমরা চালাচ্ছি। সেই স্পিডের যে অ্যাক্সেলারেশনের যে ব্যাপারটা ছিল সেটা একটু কমে গেছে। আমরা খুব কাছাকাছি থেকে আস্তে 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 এগিয়ে যাচ্ছি কুমিল্লার দিকে। কুমিল্লা কিন্তু ঢাকা থেকে খুব কাছে। আসলে কুমিল্লার পরিচয় করে দেওয়ার কিছুই নাই, কারণ যারা টুকটাক ঘোরাঘুরি করে ঢাকা, চিটাগাং, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, যেখানেই যাক কুমিল্লায় একটা যাত্রা বিরতি দিতেই হয়। কুমিল্লাতে নেমে একটু চা খাওয়া, অনেকে আবার রাতের খাবারটাও কুমিল্লায় খায়। আমরা কুমিল্লায় নর্মাল ট্যুরে যাওয়ার সময় একটু স্যান্ডউইচ অথবা একটু চা, একটু না আর কিছু, এই আর কি। এবার কুমিল্লাতে আমাদের অনেকবার থামা হয়েছে, কিন্তু কুমিল্লার শহরটা ঘোরা হয় নাই। আর কুমিল্লাতে শত শত মাতৃভাণ্ডার, অরিজিনাল মাতৃভাণ্ডারের যে মিষ্টান্ন মানে রসমালাই বলেছিলাম না, এই রাস্তায় এখন কুয়াশা, তো এখন রিস্ক আছে অনেক, সেটা খেতে হবে। আর আরও যেসব জায়গা ঘোরাঘুরি করা যায়। আমরা এখন মেঘনা ব্রিজ পার হচ্ছি। এই মেঘনা ব্রিজ একটা সময় আতঙ্কের নাম ছিল। মেঘনা ব্রিজ বলেন, কাঁচপুর ব্রিজ বলেন, এই ব্রিজগুলো মানেই হচ্ছে একটা ভয়ের ব্যাপার ছিল যে হ্যাঁ কত যে জ্যাম হবে, কিন্তু এখন আর সেই জ্যাম নেই। রাস্তা অনেক সুন্দর হয়ে গেছে, এখন বেশ স্পিডিং করা যায়, এখানে খুব মজায় মজায় চালানো যায়, সাবধানতা অবলম্বন করে। আমরা কিন্তু খালি রাস্তায় একটু জোরে চালাই, নর্মালি এত জোরে সবসময় চালাই না। এত জোরে এখন তো অনেক আর সিরিজের অনেক বাইক আছে, R15, GSX, আর হোন্ডারও আছে, CBR। সুতরাং তাদের সাথে তো আর আমার এই ফ্রেন্ডকে মানে আমার ফ্রেন্ড মানে আমার এই পুরানো মোটর সাইকেল তুলনা করলে হবে না। আমারটা 106, 7, 8, 9, 10 ম্যাক্সিমাম এমনই, কিন্তু অন্যান্য যে বাইকগুলো আছে মাশাআল্লাহ 150, 55 তো কোনো বিষয়ই না। যাই হোক, আমরা কুমিল্লার দিকে যাচ্ছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই রাস্তায় কিন্তু আমি আগে দিনে কখনো যাইনি, সবসময় শুধু রাতেই গিয়েছি। এখন কুয়াশা কমে গেছে, আর হচ্ছে সূর্য উঠেছে, চারপাশটা অনেক সুন্দর লাগছে। আমরা যেতে থাকবো কুমিল্লার দিকে। কুমিল্লায় আমাদের প্রথম ডেস্টিনেশন হবে ময়নামতি যাওয়া। ময়নামতি রানীর যে বাসভবন, সেই বাসভবনে আমরা ঘুরতে যাব। চলুন যাই। Let's sing a song full of hope, full of pain. Why don't you sing along, my friend? For it's our last refrain. Forever young, ever strong, ever brave. Memories like this never end. No, they don't fade away. So when I'm gone, oh, when I'm gone, I'll be right there, close to the sun. Keep holding on, keep holding on, and I'll be right there, close to the sun, close to the sun.
the sun. Close to the sun. Keep holding on, keep holding on. And I'll be right there, close to the sun, close to the sun. আমরা হাইওয়ে থেকে চলে আসছি, এখন আমরা আছি কুমিল্লার ময়নামতিতে। আমাদের ইনিশিয়াল প্ল্যানিং ছিল ময়নামতিতে এসেই আমরা ময়নামতি ওয়ার সিমেট্রিটা দেখবো এবং আপনাদের দেখাবো, কিন্তু করোনার কারণে সেটা বন্ধ আছে, আমরা দেখতে পেলাম না, আপনাদেরকেও দেখাতে পারলাম না। কিন্তু হতাশ হওয়ার কিছুই নাই, আমরা এখন যাচ্ছি ময়নামতি জায়গাটার নাম, যার নাম অনুসারে হয়েছে সেই রানী ময়নামতির বাড়িতে। যে রানীর বাড়ির সামনে দিয়ে হয়তো কোনো এক সময় জুতা পায়ে দিয়েও যাওয়া যেত না, আজকে তার বাড়িতে আমরা যাব মোটরসাইকেল নিয়ে। চলো আপনাদেরকে রানী ময়নামতির বাড়িটা ঘুরে ঘুরে দেখাই। আমরা প্রায় চলে আসছি, হয়তো আর 2 মিনিট লাগবে। আমরা রানী ময়নামতির বাসার ভিতরে চলে আসছি তার অনুমতি না নিয়ে। আসলে এইসব জায়গায় আসলে হয় কি, আমার সবসময় মনে হয় যে কেমন ছিল সেই দিনগুলো। যেমন একটু আগে আমি দেখতে পাচ্ছিলাম দূর থেকে মনে হলো কুয়া, পরে কাছে গিয়ে দেখি না, এটা একটা সুড়ঙ্গ। চমৎকার জায়গা। প্রত্নতাত্ত্বিক জিনিসগুলো দেখতে হলে সেরকম মন মানসিকতা নিয়ে আসতে হবে, কারণ তা নাহলে এসে দেখবেন কিছুই নাই, আরে ভাঙ্গা একটা বাড়ি দেখার কি আছে। কিন্তু চমৎকার একটা চোখ মন নিয়ে আসলে ভালো লাগবে।
এখন আমরা একটু কুমিল্লা শহরের দিকে যাব, তারপর আস্তে আস্তে আরও যা যা দেখাতে পারি দেখাবো ইনশাল্লাহ। কুমিল্লা আসলেই একটুখানি কোক খাই। কুমিল্লার কোকটা যেন একটু বেশি মজা, কেমন যেন একটু ঝাঁঝটা একটু বেশি, ফ্লেভারটাও বেশি বেশি লাগে। এটা মানসিক ব্যাপারও হতে পারে, কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা কোক হলে জমে যায়। যাই হোক, ট্যুরের মাঝখানে আমরা প্রচুর এরকম ব্রেক নেই, আমরা একটু গল্প স্বল্প করে আড্ডা দিই। সবসময় শুধু দৌড়ের উপরে থাকলে হবে? নিজেদের একটু সময় দিতে হবে না? নিজেরা একটু গল্প স্বল্প করতে হবে না? আমরা একটু গল্প স্বল্প করছি, খুব বেশিক্ষণ না, তারপরে আবার কুমিল্লার দিকে রওনা। Are you all my personal dreams? আমরা এখন কুমিল্লা শহরের দিকে যাচ্ছি, আঁকাবাঁকা রাস্তা ধরে গুগল ম্যাপ ফলো করে, কারণ আমরা কেউ কুমিল্লা শহরে আগে কখনো যাইনি। কুমিল্লা শহরে দুইটা জায়গা দেখানোর এবং নিজেদেরও দেখার খুব ইচ্ছা। প্রথমটা হচ্ছে কুমিল্লার ধর্মসাগর। এই ধর্মসাগরের নাম অনেক শুনেছি, নিজের চোখে দেখার ইচ্ছা। দ্বিতীয় হচ্ছে কুমিল্লা যেতে রাস্তায় শত শত মাতৃভাণ্ডার। আসল যে মাতৃভাণ্ডার সেটার লোকেশনটা আমি জেনে নিয়েছি, সেখানে যাচ্ছি। কুমিল্লার মাতৃভাণ্ডারের রসমালাইটা আমার খাওয়ার, মিষ্টি আমার আসলে খুব বেশি প্রিয়, তারপরেও বিখ্যাত একটা জিনিস। এর আগে ময়মনসিংহের মুক্তাগাছায় গিয়ে মন্ডা খেয়েছিলাম, আজকে কুমিল্লার মাতৃভাণ্ডারের রসমালাই খাবো। এই দুইটা জিনিস। আরেকটা হচ্ছে কুমিল্লা শহরটা একটু দেখতে চাই। আজকে শুক্রবার, রাস্তা তুলনামূলক খালি, হয়তো অন্য দিনে আরও অনেক বেশি ভিড় হইতো, আজকে ভিড় টির নাই। কুমিল্লা শহরটা পাখির চোখেও আপনাদের দেখানোর ইচ্ছা আছে, দেখা যাক কতটুকু সুন্দর করে দেখাতে পারি। কুমিল্লা শহরের হয়তো খুব কাছাকাছি চলে আসছি, চলেন যাই। আমরা কুমিল্লার ধর্মসাগর দিঘিতে চলে আসছি। এই দিঘিটা কিন্তু খুব সুন্দর, এখানে নাকি কায়াকিং করা যায়, আমরা কায়াকিং করব, আর নৌকাও চালানো যায়, পাশে আবার একটা পার্কও আছে। চলেন আমরা একসাথে কুমিল্লা ধর্মসাগর দিঘিটা আগে দেখি। ধর্মসাগর দিঘি থেকে চলে যাচ্ছি, এখন যাচ্ছি কুমিল্লার বিখ্যাত মাতৃভাণ্ডারের রসমালাই খেতে। কিন্তু এই ধর্মসাগর দিঘিতে যদি একটু ঝাপাঝাপি করে যেতে পারতাম খুব ভালো লাগতো। আমার বন্ধু জুয়েল যদি থাকতো, নিশ্চিত এই জায়গায় একটা ডুব না দিয়ে যেত না, এবং আমারও গোসল করা লাগতো। যাই হোক, আমরা কুমিল্লার বিখ্যাত মাতৃভাণ্ডারের রসমালাই খেতে যাচ্ছি, কিন্তু খেতে যাচ্ছি বললে ভুল হবে, কারণ সেখানে বসে খাওয়ার কোনো ব্যবস্থা নেই, পার্সেল নিয়ে যেতে হবে। খেতে পারলে ভালো লাগতো। তারপরেও দোকানটা এত বিখ্যাত একটা দোকান, নিজেরও আমারও দেখার খুব ইচ্ছা, আপনাদেরকেও দেখানোর ইচ্ছা। আর ডিস্টেন্সটাও নাকি খুব কাছে, ধর্মসাগর দিঘি থেকে 5 মিনিট 7 মিনিটের ডিস্টেন্স। এখন কুমিল্লা শহর দিয়ে মাতৃভাণ্ডারের দোকান। আমরা চলতে চলতে কুমিল্লার সেই বিখ্যাত মাতৃভাণ্ডারের মিষ্টির দোকানে চলে আসছি। মিষ্টির দাম খুব বেশি না, রসমালাইয়ের দাম 180 টাকা, কিন্তু এখানে বসে খাওয়ার কোনো উপায় নাই। আপনি আসবেন, টাকা দিবেন, পার্সেল রেডি হবে, চলে যাবেন। এই যে ড্রামগুলো, এগুলো একদম সব ভর্তি শুধু রসমালাই, আর উনি সারাদিন শুধু প্যাকেট করছে, মানুষ আসছে আর দিচ্ছে, মানে এখানে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। অনেক ধরনের মিষ্টি পাওয়া যায়,
তবে আমরা রসমালাই নিয়েছি, সামনে গিয়ে বা রাতে বা কোথাও এক জায়গায় গিয়ে খাবো, এখানে বসে খাওয়ার কোনো উপায় নাই। আর দোকানটাতেও অনেক আভিজাত্য, অনেক চাকচিক্য তা নাই, কিন্তু মিষ্টিটা হয়তো খুব মজা। যাই হোক, চলেন এখন আপনাদের কুমিল্লা শহরটা দেখাই। কেমন লাগলো কুমিল্লা শহর? আশা করি ভালো লেগেছে। কুমিল্লা শহরটা আমারও অনেক ভালো লেগেছে, আরও বেশি সময় কাটাতে পারলে আরও অনেক ভালো লাগতো, কিন্তু আমাকে চলে যেতে হবে। তার কারণটা হচ্ছে আমি এখান থেকে, কুমিল্লা থেকে আমরা নরসিংদী যাব। নরসিংদী আমার এক বন্ধুর বাসা। আমরা চিন্তা করেছি ওর সাথে বসে আমরা একসাথে রসমালাই খাবো। রসমালাই ব্যাগেই আছে। আমরা কুমিল্লা শহরে কিন্তু দেখার মতো অনেক কিছু আছে। শালবন বৌদ্ধ বিহার, কুমিল্লা পার্ক, ম্যাজিক প্যারাডাইস, অনেক কিছু। আসলে সময় দেওয়া উচিত কুমিল্লা আসলে। কিন্তু আমরা মেনলি এসেছিলাম একটু হাইওয়েতে মোটরসাইকেল চালাবো, একটু ঘুরবো, একটু বন্ধুরা আড্ডা দিব ঢাকার কাছাকাছি। আর অনেকবার কুমিল্লা থামা হয়, কিন্তু কুমিল্লা শহরে আসা হয় না, এটা কোনো কথা? কুমিল্লা শহরটা একটু দেখে গেলাম। ইনশাল্লাহ সামনে আবার সময় করে আসবো। এখন আমরা হাইওয়ের দিকে যাচ্ছি, হাইওয়েতে গিয়ে আবার কথা হবে। আমরা এখন ঢাকা চিটাগাং হাইওয়েতে ঢাকার দিকে যাচ্ছি। এই রাস্তাটা আমাদের অনেক বেশি প্রিয়। শুধু যে মোটরসাইকেল চালানোর সময় ভালো লাগে তা না, আমরা যখন ঢাকা থেকে চিটাগাং, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি যেখানেই যাই, এই রাস্তাটা ধরেই যেতে হয়। তখন সম্পূর্ণ রাস্তাটা আমরা ড্রাইভারের পাশের সিটে, মানে ইঞ্জিনের উপরে বসে থাকি, ড্রাইভার সাহেবের সাথে গল্প করি, হেল্পারের সাথে গল্প করি, সামনের রাস্তা দেখি, মানে এত ভালোবাসি এই রাস্তাটাকে। আর মোটরসাইকেল চালানোর সময় তো কথাই নেই, খুব স্পিডে যাচ্ছে, কখনো একটু কাজ হচ্ছে, কখনো সোজা হচ্ছে, চারপাশে সবুজ গাছ, মানে সব কিছু মিলে একবার জমে যায়, একবারে জমে ক্ষীর। যাই হোক, আপনারা একটা কথা বলতে ভুলে গেছি, আপনারা আমাদের একটা হেল্প করবেন। সেটা হচ্ছে গত বছর শীতে আমরা সরিষা ক্ষেত দেখতে যেতে চেয়েছিলাম, কিন্তু আলটিমেটলি আর শেষমেশ যাওয়া হয় নাই। এবার আপনারা একটা চমৎকার প্ল্যান দিবেন যে ঢাকার কাছাকাছি সুন্দর সরিষার ক্ষেত, এবং পাশাপাশি যেন আমরা একটু খেজুরের রস পান করতে পারি। ঢাকার আশেপাশে হতে হবে এবং সুন্দর হতে হবে। এমন না যে সরিষা ক্ষেতের মাঝখান দিয়ে উপর দিয়ে কারেন্টের তার চলে গেছে, এরকম জায়গা ভালো লাগবে না। যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ, আবার সকালবেলা একটু খেজুরের রস। মানে এই প্ল্যানটা একটা সুন্দর একটা প্ল্যান আপনাদের দিতেই হবে। কতবার ফেল করেছিলাম, এবার আর ফেল করতে চাই না। খেজুরের রসও খাবো, আবার সরিষা ক্ষেতও দেখবো এবং আপনাদেরকে দেখাবো।
আমরা আমাদের ভিডিওর একদম শেষের দিকে আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাদের জানাবেন। খুব বেশি ভালো লাগার কথা না, কারণ তেমন কিছু তো দেখাতে পারিনি। তবে এর পরের ভিডিওগুলো আরও সুন্দর সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব। সামনে সিলেট মৌলভীবাজার যাওয়ার ইচ্ছা আছে, শীতে একটু চা বাগান দেখবো, চা বাগানে বসে একটু চা খাবো, মোটরসাইকেল নিয়ে যাব, মোটরব্লগ করার ইচ্ছা। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন সেফলি মোটরসাইকেল চালাতে পারি, আপনাদের আরও সুন্দর সুন্দর অনেক ভিডিও উপহার দিতে পারি। আজকে আর বেশি কথা বলবো না, এরপরেও ভিডিওটা বেশ কিছুক্ষণ চলবে, সেটা শুধু মিউজিক হবে আর মিউজিকের তালে তালে মোটরসাইকেল চলবে। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।